আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আপনার কম্পিউটার সম্পর্কে কিছু কথা বলবো। আপনার 4 GB র্যাম, SSD অথবা হার্ড ডিস্ক আছে, অথচ আপনি আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারের স্পিড পাচ্ছেন না। আমি সেটা দেখার চেষ্টা করব হাতে কলমে। যদি আপনার প্রয়োজন মনে হয় ভিডিওটি টাইমলাইনে রেখে দিন। আমি দেখার চেষ্টা করছি যে আসলে কম্পিউটার আপনার যে পরিমাণে হার্ড ডিস্ক এবং র্যাম রম আছে, অথচ আপনি স্পিড পাচ্ছেন না, এটা দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। জি, প্রথমেই আমি কম্পিউটারের সার্চ বারে, এই যে আমার অ্যারো দেখুন, আমি দেখার চেষ্টা করছি। সার্চ বারে আমি লিখলাম RUN, রান। এই রান চলে এসেছে, এটাকে আমি একবার ক্লিক করছি। এই ক্লিকের উপরে এখানে TEMP ট্যাম্প লিখে ওকে করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আমি কিছুক্ষণ আগে রিফ্রেশ করছি, এখান থেকে নাই। আর তারপরে আবার আমি রানটাকে ওপেন করছি, ওপেন করে এখানে TREE এই ট্রি লিখে এটাকে ওকে করলাম। এখন আমার কম্পিউটারে একটা হালকা একটা পিক এসে চলে গেল, মানে আমার কম্পিউটারটা কিছুটা হলেও স্পিডটা আমার বাড়িয়ে দিল। তারপরে আবার আমি রানটা ওপেন করছি, তারপর থেকে এখান থেকে এখানে লিখছি প্রিফেচ, PREFETCH, প্রিফেচ লিখে ওকে করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার যতক্ষণ কম্পিউটার চলে ততক্ষণ আমার কম্পিউটারে টেম্পোরারি ফাইল কিছু আসে। এই ফাইলগুলো আমার কম্পিউটার কি করে বাধা দেয় বা ভারী করে বা বিভিন্ন রকমের সমস্যায় ফেলে দেয়। দেখেন, অনেকগুলো আমার হিস্ট্রি এখানে ফাইল জমা হয়েছে। এগুলোকে আমি কি করতেছি, এক ক্লিকেই ডিলিট করতেছি। তাহলে কম্পিউটারের Ctrl+A সিলেক্ট করলাম, তারপরে ডিলিট প্রেস করলাম। দেখেন সবগুলো চলে গেছে। যেগুলো যাবে না সেটা আপনার প্রয়োজন নেই। আবার আমি চলে যাচ্ছি হোমে। তারপরে আবার আমি রান অপশনটা ওপেন করে এখান থেকে 10% এটা লিখলাম। লেখার পরে আবার ওকে করলাম। ওকে করলে এরকম কিছু হিস্ট্রি ফাইল আসছে। এটাকে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডিলিট বাটন চাপ দিলাম। দেখেন, যেগুলো যাবে সেগুলো যাবে, আর যেগুলো যাবে না সেগুলো দরকার নেই। আমি আবার হোমে যাচ্ছি। তারপরে এখান থেকে আবার রান অপশনটা ওপেন করে MRT, দেখেন MRT লিখে ওকে করলাম। ওকে করলে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে সময় নিচ্ছে, হ্যাঁ দেখেন চলে আসছে পেজটা। মাইক্রোসফট উইন্ডোজ মিলিশিয়াস সফটওয়্যার রিমুভাল টুলস, এটা কম্পিউটারের একটা পাওয়ার, এই অংশটুকু। তাহলে এই মিলিশিয়াসকে রিমুভ করার জন্য এখান থেকে আপনি নেক্সট আবার এখানে দেখেন যে কুইক স্ক্যান দিলে আপনার কুইক স্ক্যান হবে, ফুল স্ক্যান দিলে ফুল স্ক্যান হবে, এবং কাস্টমাইজ স্ক্যান দিলে কাস্টমাইজ স্ক্যান হবে। আমি কুইক স্ক্যান দিলাম। কুইক স্ক্যান দিয়ে নেক্সট করলাম, কাজ শুরু হয়েছে। এটা সময় নেবে, 100% পর্যন্ত যাবে এই পর্যন্ত। তারপরে আপনার মিলিশিয়াস যদি থাকে তাহলে অটোমেটিক্যালি এই কম্পিউটার সেটাকে ধ্বংস করে দেবে। আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে রাখছি। তারপরে আমি চলে যাচ্ছি কম্পিউটারের ডিসপিসিতে গিয়ে এখানে ম্যানেজ একটা অপশন আছে, ম্যানেজে ক্লিক করছি। ম্যানেজে ক্লিক করার পরে
এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন ইভেন্ট ভিউয়ার, এটাতে ক্লিক করছি, ডবল ক্লিক, তারপরে উইন্ডোজ লগ, তারপরে এখানে ক্লিক করলাম। আমার এখানে অনেকগুলো অপশন আসলো, দেখেন যে অ্যাপ্লিকেশন এখানে রাইট বাটন ক্লিক করছি, তারপরে ক্লিয়ার লগ এখানে লেফট। এখানে যদি আমি এটাকে ক্লিয়ার করি তাহলে আমার এখানে যা ফাইল আছে হিস্ট্রি ফাইল সবগুলো চলে যাবে। তা আমি এটাকে ওপেন করছি, ডাবল ক্লিক, ওপেন করতেছি, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এসেছে। এই দেখেন যতগুলো আমি কম্পিউটারে কাজ করব সবগুলো একটু একটু করে হিস্ট্রি ফাইল বা অনাকাঙ্ক্ষিত এই ফাইলগুলো এসে আমার কম্পিউটার শুধু বাধা হবে। তাহলে এগুলোকে আপনি কন্ট্রোল এ দিয়ে সেভ করেন, সরি কন্ট্রোল এ দিয়ে হবে না, এটাকে আপনি এইখানে অ্যাপ্লিকেশনের উপরে ক্লিয়ার লগ করেন, তারপরে এখানে ক্লিয়ারে লেফট চাপেন, চলে গেছে। তারপরে এটা ঠিক আগের মতোই এভাবে ওপেন করেন, ওপেন করলে অনেকগুলো হিস্ট্রি ফাইল আসবে। এটাকে আপনি এটার উপরে সিকিউরিটি, এই সিকিউরিটির উপর রাইট, তারপরে ক্লিয়ার লগ, তারপরে ক্লিয়ার, এটা করলে চলে গেছে। তারপরে এটাকে ওপেন করুন, এখানে কিছু নেই। সিস্টেম এখানে ওপেন করুন, এখানে অনেকগুলো ফাইল আছে, এটার উপরে রাইট, তারপরে ক্লিয়ার লগ, তারপরে ক্লিয়ার, এখানে ক্লিয়ার করলে চলে যাচ্ছে। দেখেন এইভাবে আপনার কম্পিউটার যেই নতুন স্পিডে আপনি কিনেছিলেন সেইভাবে আপনার প্রতিদিন একবার করে রিফ্রেশ করলে কম্পিউটার আপনার হাই স্পিড পাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।